আমি হেরে গেছি, এই ধরনের ভাবনা যদি তোমার মনেও জন্ম নেয়, এরকম ভাবনা যদি তোমার ঘুম কেড়ে নেয়, তাহলে এই ভাবনা তোমার বেঁচে থাকার অস্তিত্ব কেড়ে নেবে। তবে শোনো, তোমায় একটা কথা বলি, হেরে গিয়ে চুপ করে বসে থাকাটা কখনো বীরত্বের চরিত্র নয়। হেরে গিয়ে অজুহাত দেখানোটা কোনো বীরত্বের কাজ না। আসল বীর তো সে যে কিনা হেরে গিয়েও সেটা থেকে শিক্ষা বলে গ্রহণ করে পরের যুদ্ধে জয়লাভ করার কথা চিন্তা করে। যদি পারো, নিজেকে একটা কথা পরিষ্কার করে বলে দাও, তোমার স্বপ্ন সফল করার ক্ষেত্রে পেছনে ফেরার কোনো পথ নেই। তুমি সেই দিনই পেছনের পথগুলো ছেড়ে এসেছ যেদিন থেকে স্বপ্ন দেখা শুরু করেছ। হয়তো তোমার দেখা স্বপ্নের রাস্তাটা একটু কঠিন হবে, হয়তো বারবার পড়ে যাবে। মনে রাখবে, জীবনের পথে কিছু কিছু হেরে যাওয়াতেই জিতে যাওয়া যায়। শোনো, তোমায় বলি, তুমি যদি আজকে হেরে গিয়ে চুপচাপ বসে থাকো, তবে পরের যুদ্ধে তুমি আবারও হেরে যাবে। বরং প্রস্তুতি নাও কিভাবে পরের যুদ্ধে তোমার জয় নিশ্চিত করো। শোনো, সোনা ভাইটি আমার, শোনো সোনা বোনটি আমার, ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। ব্যর্থ মানে নতুন করে আবারও কিছু শুরু করার প্রেরণা। আর যদি তুমি হাল ছেড়েছ, তো হেরেছ। তোমার মাঝে লুকিয়ে থাকা প্রতিভাকে আবারও জাগিয়ে তোলো। চেষ্টা করো বারবার। তোমার প্রতিভাটাকে হারিয়ে যেতে দিও না। মনে রেখো, হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই। সময় থাকতে নিজেকে মূল্য দিতে শেখো। তোমার মূল্য তোমাকেই দিতে হবে, কারণ তোমার কদর তুমি ছাড়া আর কেউ নিতে পারে না। বড় জোর তোমার পরামর্শ দেবে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ শুরু করতে হবে অন্যের জন্য। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে দেবে, নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে দিয়ে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে। প্রতিটি ছোট ছোট স্মৃতি আনন্দে উপলক্ষ। যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা